আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমার শরীর ভালো আছে। আমি ফাহমিদ তাসির জিম ফ্রম এডুকেশন ব্লগার। আজকের ভিডিওটা মেইনলি তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদেরকে কেন্দ্র করি। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি কোনো ধরনের বিস্তারিতভাবে কিছু বলবো না। খুব সংক্ষেপে বলবো যে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হইতে পারে। এই ভিডিওতে মূলত ৩ শ্রেণীর স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলবো। প্রথম, তোমরা যারা খুব ভালোভাবে পড়াশোনা করছো, তোমাদের একদম টেস্ট মেস সব শেষ, তোমাদের প্রিপারেশন খুবই ভালোভাবে কমপ্লিট আছে, টেস্ট করে সলভ করে একদম ঝাঁঝরা করে ফেলছো। তাই জন্য সেকেন্ডলি, তোমাদের মধ্যে যারা মোটামুটি টেস্টে করছো, মোটামুটি পড়াশোনা করছো, এখন প্রিপারেশন মোটামুটি। অ্যান্ড থার্ড হচ্ছে যারা কিছুদিন আগে টেস্ট পরীক্ষা দিছো, অ্যান্ড টেস্ট পরীক্ষা দেওয়ার পরে এবং এই টেস্ট পরীক্ষার মধ্যে তোমরা জাস্ট পড়াশোনা করছো, অ্যান্ড পরে মনে হচ্ছে কত বেশ ইজি আছে, এতদিন পড়লাম না কেন। তো এখন তোমরা এই টাইমটুকু পড়ে আদৌ খুব ভালো রেজাল্ট করতে পারবা কিনা সেই বিষয়গুলোকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তোমরা যারা একদম পড়ে ছাড়া করে ফেলছো, আমি বলবো তোমরা ভুল করে ভিডিওটা প্লে করে ফেলছো, জাস্ট স্কিপ করো ভিডিওটা। তোমরা অন্য কোনো ক্লাসও দেখতে পারো, রিলও দেখতে পারো, তোমাদের। সেকেন্ড বিষয় হচ্ছে যারা তোমরা এতদিন ভালোভাবে পড়ছো, এখন মোটামুটি একটা ভালো একটা অবস্থানে তোমাদের পড়াশোনা আছে, বাট ওইরকম অবস্থায় নাই যে তোমরা একদম শিওরিটি দিতে পারো যে হ্যাঁ তোমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট করবা। তো তোমাদেরকে আমি সাজেশন দেবো যে আমার যে এসএসসি নিয়ে প্লে লিস্টটা আছে, ওই প্লে লিস্টে তোমরা বাংলা নিয়ে ভিডিওটা দেখতে পারো। বাংলায় কিভাবে সৃজনশীল করে লিখতে হবে, কিভাবে মার্ক বেশি তোলা যায় ওখানে, ওই জিনিসগুলো সম্পর্কে তোমরা একটা আইডিয়া পাবা। দেন তোমরা যদি ইংলিশ নিয়ে দেখতে যাও, আমার লাস্ট যে এসএসসি নিয়ে ভিডিওটা, ওখানে ইংলিশে কেমনে পড়া যায় এই নেক্সট কিছুদিন, এটার একটা বিস্তারিতভাবে বলা আছে যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলা কিভাবে পড়া লাগবে, এগুলা নিয়েও বিস্তারিতভাবে ওই জায়গাতে বলা আছে। সো তোমরা যারা সেকেন্ড ক্যাটাগরি আসো, তোমাদের কি কি করা লাগবে এই জিনিসগুলো মোটামুটি আমি আমার যে লাস্ট এসএসসি ভিডিওগুলো আছে ওগুলো ফলো করলে তোমরা ওগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারবে। অ্যান্ড আমার মনে হয় ওইগুলো ফলো করলে আর নতুন করে কিছু তোমাদের জানার দরকার আছে। অ্যান্ড যে থার্ড ক্যাটাগরি, তোমরা যারা টেস্টের পরে রিয়ালাইজ করতেছো যে না, এসএসসি পরে অ্যাকচুয়ালি ইজি ছিল, যদি আগে থেকে শুরু করতাম মেবি আমার জন্য এটা ভালো হইতো, তাদের জন্য আমি বলবো যে তোমরা বাংলা, ইংলিশ এই জিনিসগুলো আমার লাস্ট ভিডিওগুলোই ফলো করো। কিন্তু ফিজিক্স অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সে আমি বলবো যে ফিজিক্সে তোমরা যদি অনলাইনে যাও, তোমরা বেশ কিছু টিচারের ক্লাস পাবা। এবং এটা আসলে আমি কোনো টিচারের নাম এখানে উল্লেখ করতেছি না, কারণ তোমরা কারটা ভালো বুঝবা ইটস টোটালি ডিপেন্ডিং অন ইউ। সো তোমরা অনলাইনে যাও, ইউটিউবে যাও, কোনো একটা ভালো টিচারের ক্লাস খুঁজে বের করো। কোনো বড় বড় ক্লাস করবা না, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে জাস্ট একটা করে ক্লাস করবা, হায়েস্ট 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস। দেন যে কোনো টেস্ট পেপার থেকে কন্টিনিউসলি কোশ্চেন জাস্ট সলভ করতে থাকবা। এটা হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে আমার মনে হয় না ক্লাস দেখার দরকার আছে। ম্যাথের ক্ষেত্রে অনেকের যেটা হয় যে ম্যাথ মনে হয় যে এত কঠিন কেন। আমি বলবো যে ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে, দেখবা যে কঠিন আর লাগতেছে না, কারণ ম্যাথে বারবার ওই একই বিষয়গুলো ব্যবহার করে ফিরে আসে, সেই একই রুল, একই টাইপের ম্যাথ ওগুলাই ব্যবহার আসতেছে। তো তোমরা বোর্ড কোশ্চেনগুলো বারবার ফলো করো। অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে তোমরা বারবার প্রত্যেকটা জিনিস বেশি করে মুখস্থ করা ট্রাই করো, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে। কারণ বায়োলজির যদি আমি হার্টের অধ্যায় থেকে পড়ি, ওখান থেকে কোশ্চেন আসে যে হার্ট পাম্প করে কি হবে, কিংবা হার্টের সেই চিত্রটা। বৃক্ক অধ্যায় থেকে বলতে গেলে নেফ্রনের কাজ কি, বৃক্কের গঠনটা আঁকো, কিংবা তোমাদের কি বলে যে ডায়ালাইসিস প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। এরপর আমাদের ডিএনএ চ্যাপ্টার থেকে ডিএনএ রেপ্লিকেশন, দেন হচ্ছে ডিএনএ এর গঠন বর্ণনা করো, হুবহু ঘুরে ফিরে একই কোশ্চেন গুলো। তো তোমরা যদি যে কোনো একটা গাইড কিংবা যে কোনো একটা টেস্ট পেপার ফলো করো, জাস্ট বেশি না, তুমি 1 থেকে 2 ঘন্টা একটু দেখবা, চোখ বোলাবা, বুঝে যাবা যে কোন কোশ্চেন গুলো বারবার আসে। ওই কোশ্চেন গুলো ভালোভাবে পড়ো, তাহলে তোমার সিকিউর একটা ফুল অ্যান্সার করতে পারবা, এটা গ্যারান্টি সহকারে বলা যায়। কারণ আগে শুনতাম বড় ভাইদের কাছ থেকে যে এসএসসি পড়া নাকি জাস্ট 3 মাসের পড়া, কেউ চাইলে 2 থেকে 3 মাসের মধ্যে এসএসসি পড়াটা শেষ করতে পারবে। And আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমরা যখন কলেজে উঠবা, তোমাদের ঠিক সেম জিনিসটাই মনে হবে। এবং এটা রিজনটা কিন্তু এরকম না যে তুমি স্কুল থেকে কলেজে যাচ্ছ, 1 বছরের মধ্যে তোমার কি বলে যে মুখস্থ করার ক্যাপাবিলিটি বা যে কোনো কিছু আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা চেঞ্জ হচ্ছে, তোমার ইন্টারেস্ট সিলেবাসটা বড় হচ্ছে, যার কারণে তোমার পড়তে বেশি টাইম দেওয়া লাগতেছে। অ্যান্ড যার কারণে মনে হচ্ছে যে হয়তোবা এই টাইম যদি আমি এখন যেভাবে দিচ্ছি, এটা এসএসসিতে দিলে আমি 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করতে পারতাম। সো যদি এই নেক্সট 4 মাস তোমরা নিজেদের সবটুকু দিয়ে ফেলো, সেই ক্ষেত্রে এইটা বলতে কোনো বাধাই থাকে না যে তোমরা এসএসসিতে একজন তোমাদের স্কুলে যে টপার ছিল তার কাছাকাছি একটা মার্ক নিয়ে আসতে পারবো। অবভিয়াসলি এখানে পরিশ্রমে একটা ডিফারেন্স রয়েছে, বাট অবভিয়াসলি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। সো আমার বিগত ভিডিওগুলো ফলো করো, অ্যান্ড বেশি বেশি টেস্ট পেপার ফলো করো। তোমাদের যদি কোনো ধরনের চ্যাপ্টারের কোনো কি বলে ওটাকে, যে থিওরিতে প্রবলেম থাকে, কিছু ক্লাস দেখো, অ্যান্ড যত পারা যায় প্র্যাকটিস করো। কারণ এসএসসির জিনিসগুলো বারবার একই জিনিস ঘুরে ফিরে
বোর্ডে আসতে থাকে। সো স্কুলে অনেক কঠিন প্রশ্ন আসে, বাট বোর্ডে ইভেন্চুয়ালি ওই গত বছর যেটা আসছিল ওইটারই একটা নতুন ফর্ম চলে আসবে। সো ট্রাই টু ফলো দোজ টেস্ট পেপার, যে কোনো একটা। আশা করা যায় এসএসসিতে একটা ভালো রেজাল্ট আসবে। দ্যাটস অল। আল্লাহ হাফেজ।